এই শীতে ভাবলাম বিয়েটা করেই ফেলি, তাই আব্বারে রাজি করাইয়া চলে গেলাম গার্লফ্রেন্ডের বাড়ি। দরজা খুলতেই দেখি গার্লফ্রেন্ডের মা সামনে। তারপর আমরা সালাম বিনিময় করে নিলাম, করার পরে বলে আসেন ভিতরে আসেন। এদিকে আব্বার পছন্দ মতো আব্বা আমারে বিয়ে করাতে চাইছে, আমি করি নাই, কারণ আমার তো গার্লফ্রেন্ড আছে, বিয়ে করলে আমি হেরেই করুম। কিন্তু গার্লফ্রেন্ডের বাড়িতে এসে যেটা হয়েছে, আব্বা এটা কি করলো, এটার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যাই হোক, ভিতরের রুমে এসে আমরা সোফার উপরে বসলাম। এদিকে গার্লফ্রেন্ডের মা উঠে বলে আপনারা বসেন, আমি আপনাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসি। বলতে না বলতেই নাস্তা নিয়ে হাজির। তো নাস্তাই না শাশুড়ি মা যখন আমগরে দিল, তো আমরা নাস্তা পানির পর্ব শেষ করে ফেললাম। এখন মেয়ে দেখার পালা। অমনি আব্বা উঠে বলে আপা নাস্তা পানি তো করলাম, আপনি যান আপনার মেয়েটারে নিয়ে আসেন, দেখি আমার পোলা কেমন মাইয়া পছন্দ করছে। গার্লফ্রেন্ডের মা উঠে বলে আমি ওরে ডাক দিতাছি। কই মা, আয় আয় আয়া সালাম দে। বলতে না বলতেই অমনি পদ্মার আড়াল থেকে বাইরে হয়ে এলো। এই হচ্ছে সে মেয়ে যাকে আমি পছন্দ করি। ও আসলো তো আসলো, আবার আমরা সামনাসামনি বসলো। এদিকে আব্বা আবার আমগো কাণ্ডগুলো দেখতাছিল। আব্বার আর আমার কাণ্ড দেখা ও আবার এদিকে হাসতাছিল। যাই হোক, এরপরে আব্বা যেটা করছে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আব্বা উঠে বলে আপা মেয়ে তো দেখালিনি, আপনার মেয়ে মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু বিয়ের তো একটা ব্যাপার স্যাপার আছে, আমি বাসায় গিয়ে আপনারে জানাবো। বুঝলাম না আব্বা হঠাৎ এই কথা বলে উঠলো কেন, আসছি তো বিয়ের দিন তারিখ ফাইনাল করতে। এদিকে শাশুড়ি মা উঠেও বলে আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় গিয়ে জানাইয়েন। তো এই বলে আব্বা উঠে যাইতেছে সোফার থেকে, আর আমারে বলতেছে কি ব্যাপার, চল জামুগা, বিয়ে করুম না। আমি উঠতেছিলাম না সোফা থেকে, তাই আব্বা আমারে আবার ডাইকে বলে কিরে যাবি না, আয়। কি আর করার, এখন আমারে যাইতেই হবো। বুঝলাম না আব্বা বাসায় গিয়ে জানাইবো এই কথা বললো কেন। আমার পছন্দের মাইয়ারই কি আব্বার পছন্দ হয় নাই? নানান রকম প্রশ্ন আমার মনের ভিতর ঘুরতাছে। যাই হোক, এরপরে গার্লফ্রেন্ডের বাসা থেকে আইসা আমি বিকেল বেলা একটু ঘুমাইছিলাম। অমনি আব্বা আমার রুমের দরজা খুলে রুমের ভিতর ঢুকে পড়লো। ঢুকলো তো